আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি ডিম কোপ্তা করে দেখাবো, চলুন তাহলে মূল রেসিপি চলে যাই। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে এলাম, আর নিয়ে এলাম কাঁচামরিচ কুচি, আর একটা বোম্বাই মরিচের অর্ধেক দিয়ে দিলাম কুচিয়ে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, রসুন বাটা সামান্য, আদা বাটা সামান্য। এখন সুন্দর মতন আমি পেঁয়াজটাকে চটকিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়ার পাতা। এখন ডিম ভেঙে দেবো 3টা। এইভাবে কোপ্তা করে একবার খেয়ে দেখবেন, দারুণ মজা হয়, সেই স্বাদ। ফেসবুক নাকি ডিমের ভিডিও ভাইরাল করে দিতেছে, তাই সুন্দর করে ভিডিওটা করলাম বা ডিমগুলো ভাজলাম। আমি কি হবে জানি না, তবে আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই হবে। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমি এই বেগুন দিয়ে ভাজবো কীভাবে সেটা দেখবেন। আমি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে বেগুনগুলো মেখে নেবো। আর দেবো একটা টমেটো। টমেটোটা দিব। মাখানো হয়ে গেছে, এখন আমি চলে যাব ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দেবো তেল। তেলটা গরম হলেই আমি ডিমগুলো দিয়ে দেবো। ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ঢেলে দিলাম। হালকাভাবে আলতোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, সব জায়গায় যেন সমানভাবে ডিমটা পড়ে। প্রায় 2 মিনিটের মতো আমি রাখলাম, একেবারে লো আঁচে আমি দিয়েছি। এখানে আমি ডিম বেগুনগুলো চতুর্দিক দিয়ে বসিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম টমেটোটা বসিয়ে। সেই রকম দেখতে লাগছে, খেতেও কিন্তু সেই রকম লাগবে। একবার ট্রাই করবেন আপনারা এইভাবে। অনেক মোটা হয়েছে কিন্তু। এখন আমি এটা উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিলাম, এ পাশটা অনেক সুন্দর মতো ভাজা হয়েছে। ডিমগুলো কিন্তু এইভাবেই ভাজা হলে অনেক স্বাদ লাগে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেললাম। একটু উপরে দিয়ে আস্তে নামিয়ে দেবো। দেখেন ভাই বোনেরা কত সুন্দর হয়েছে, সেই রকম কিন্তু দেখতে লাগছে, খেতে কিন্তু সেই রকম হবে মনে হয়। আশা করি অনেক সুন্দর হবে। তবে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।